এই তাহাজ্জুদটা পড়লে আমি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান্দা হব। এই তাহাজ্জুদটা পড়লে আমার জীবনের সবচাইতে বড় চাওয়া আল্লাহ পূরণ করবে। এই তাহাজ্জুদটা এখন যদি পড়ে ফেলি সারা দিন আমার ভালো যাবে। এই তাহাজ্জুদ যদি আমি পড়ে ফেলি আমার সঙ্গে আমার যে কমিটমেন্ট যে আই উইল পারফর্ম দ্য সালাতু তাহাজ্জুদ আমি পড়বই, আমার কমিটমেন্ট পূর্ণ হবে এবং সবচাইতে বড় কথা আমি আল্লাহর সবচাইতে কাছের বন্ধু হব। এই যে ফজিলত সিগনিফিকেন্স এর যেই তাৎপর্য এগুলো স্মরণ করবেন, বারবার রিমাইন্ডার দিবেন, দেখবেন আপনার ভেতরের এই অনুভূতি এই রিয়েলাইজেশন আপনাকে বেড থেকে উঠতে বাধ্য করবে। ঠিক কিনা বলেন? আজ আমি এমন কিছু আমল বলে দিব যে আমলগুলো করলে আপনার তাহাজ্জুদ কখনো মিস হবে না। বলেন সবাই ইনশাআল্লাহ। তাহাজ্জুদ কখনো মিস না হোক। তাহাজ্জুদ প্রতিদিন আমরা পড়ি, প্রতিদিন আমরা উঠি, জিকির করি, তাহাজ্জুদ পড়ি, রবের কাছে দোয়া করি, আমাদের মনের বাসনা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া সব আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে তাহাজ্জুদের জায়নামাজে বলি। এটা আমরা সবাই চাই কি চাই না? আজ এমন কিছু এফেক্টিভ আমল বলবো যে আমলগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন আশা করা যায় 100% গ্যারান্টি আপনাকে প্রতিদিন তাহাজ্জুদ পড়ার তৌফিক দিবে একজন। তিনি কে? তাহাজ্জুদে ওঠা ইটস এ বিগ চ্যালেঞ্জ। অনেকে আমরা হাজার চেষ্টা করেও ব্যর্থ হই। অনেকে আমরা হাজার চেষ্টা করলে তাহাজ্জুদ তো দূরের কথা ফজরটাও পড়তে পারি না। অতএব আজকে আমরা জেনে নিব কোন আমলগুলো করলে রেগুলার বেসিসে আমরা তাহাজ্জুদটা কন্টিনিউ করতে পারবো। বলেন সবাই ইনশাআল্লাহ। এক নাম্বার আমল বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব শিখিয়েছেন একটি আয়াতটি আমি তেলাওয়াত করছি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সূরা আল আহজাব আয়াত নাম্বার 40। এই আয়াত যে তেলাওয়াত করবে এবং তেলাওয়াত করে ঘুমাবে, আল্লাহর হাবিব বলেছেন তার তাহাজ্জুদে তাকে উঠিয়ে দেওয়া আল্লাহ তাআলা তাকে সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ পড়ুন সবাই। সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই আয়াতটা তেলাওয়াত করে ঘুমাবেন। আরেক হাদিসে আসছে সূরা মুলক তেলাওয়াত করবেন। সূরা মুলক তেলাওয়াত করলে কয়েকটি লাভ আছে। এক নাম্বার, আপনার কবরের সমস্ত আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? সূরা মুলক জান্নাতে পাঠাবার জন্য আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি হিসেবে কবুল না করবে সূরা মুলক, ততক্ষণ পর্যন্ত ঝগড়া করতেই থাকবে। সুবহানাল্লাহ পড়েন। ইভেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা মুলক পড়ে ঘুমায় তার তাহাজ্জুদে ওঠা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ুন সবাই। এবার আমি আরেকটি আয়াত আপনাদেরকে শেয়ার করতে চাই। সূরাতুল আহজাবের 4 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এই আয়াতটা বেশি বেশি তেলাওয়াত করবেন। তো যে আমলগুলো বললাম, এদিকে সূরা আহজাবের 40 নম্বর আয়াত, আরেকদিকে সূরা আহজাবের 4 নম্বর আয়াত, আরেকদিকে সূরা মুলকের তেলাওয়াত। এই আমলগুলো যদি করতে পারেন আশা করা যায় আপনার তাহাজ্জুদে ওঠা সহজ করবে একজন। তিনি কে? 2 নাম্বার, এটা প্র্যাকটিক্যাল আমল বলছি। তাহাজ্জুদ যদি মিস করতে না চান, যদি তাহাজ্জুদে মাস্ট উঠতে চান, ঘুমানোর পূর্বে একটু বেশি পানি পান করবেন, তবে খুব বেশি না, কিছুটা বেশি। কিছু বেশি পানি পান করলে কি হবে, আপনার ঘুম যখন 4-5 ঘন্টা হয়ে যাবে অটোমেটিক্যালি আপনার ঘুম ভেঙে যাবে, কারণ আপনার ইউরিন পাস করার একটা জোর আসবে এবং এই পেশাবের চাপে আপনার ঘুমটা ভেঙে যাবে ভোর রাতের দিকে। তো কি হবে, এই বেশি পানি পান করাটা হতে পারে আপনার ঘুম থেকে জেগে ওঠার সুযোগ। আর যখন আপনি জাগবেন তখন তাহাজ্জুদটা পড়া আপনার জন্য সহজ করে দিবে একজন। তিনি কে? তবে অতিরিক্ত পানি খাবেন না। অতিরিক্ত পানি খেলে আপনার ভোর রাতে নয় 1-2 ঘন্টা পর পর ঘুম ভাঙতে পারে। সো ইসলাম ইটস এ ব্যালেন্সড রিলিজিয়ন। এটা একটা ভারসাম্যপূর্ণ ধর্ম। এখানে সবকিছু ব্যালেন্স করা হয়েছে, অতিরিক্তও না আবার কমও না। কিছুটা বেশি পানি পান করবেন, হতে পারে আপনি খুব দ্রুত উঠতে পারবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, তাহাজ্জুদে ওঠার সবচেয়ে বেস্ট ওয়ে, বেস্ট টিপস, বেস্ট আমলটা হচ্ছে আল্লাহর প্রতি
অগাধ ভালোবাসা। আল্লাহর প্রতি যার ভালোবাসা আছে তার অনেক সময় অ্যালার্মের প্রয়োজন হয় না, তার জন্য পানির প্রয়োজন হয় না, তার জন্য বিভিন্ন বিভিন্ন টিপস অ্যাপ্লাইয়ের প্রয়োজন হয় না। অনেক সময় আল্লাহর বান্দার ভালোবাসা, বান্দার যখন আল্লাহর প্রতি ভালোবাসা বেড়ে যায়, ভালোবাসা যখন অগাধ হয়ে যায়, আনলিমিটেড হয়ে যায়, তখন দেখবেন যে বান্দা তাহাজ্জুদের সময় কোনো অ্যালার্ম ছাড়া, কোনো ইউরিন পাসের জোর ছাড়া আল্লাহর ভালোবাসাতেই উঠে যায়। ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল কি সুন্দর করে লিখেছেন, अगर अल्लाह मिला और कुछ भी ना मिला फिर भी तुम्हें सब कुछ मिला, और अगर अल्लाह ना मिला और सब कुछ मिल गया फिर भी दर हकीकत तुम्हें कुछ भी ना मिला। যে আল্লাহকে পেলো কিছুই পেলো না তবুও সে সব কিছু পেলো, আর যে আল্লাহকে পেলো না সব পেলো তবুও সে কিছু অর্জন করতে পারলো না। অতএব আসল হচ্ছে আল্লাহর ভালোবাসা। যার হৃদয়ে আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা আছে, ঈমান আছে, ইয়াকিন আছে, তার জন্য তাহাজ্জুদে ওঠা সহজ করে দেয় একজন, তিনি কে? 4 নাম্বার, দৃঢ় প্রকল্পনা করবেন, কমিটমেন্ট। আই উইল ওয়েক আপ, ডেফিনেটলি আই হ্যাভ টু ওয়েক আপ। আমাকে উঠতেই হবে, আমাকে তাহাজ্জুদ পড়তেই হবে, আমাকে আমার চাওয়ার কথা আল্লাহর কাছে বলতেই হবে। আমি নিয়ত করলাম আগামী কয়েক মাস, আগামী 1 বছর, আগামী 2 বছর, একটা কমিটমেন্ট। আমার জীবন থাকতে আমার তাহাজ্জুদ মিস হবে না। এই দৃঢ় সংকল্প করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়ত যখন স্ট্রং হয়ে যাবে, যখন আপনার কমিটমেন্ট স্ট্রং হবে, নিয়ত সৎ হবে, আপনাকে তাহাজ্জুদে ওঠার জন্য শক্তি দিবে একজন, তিনি কে? অনেকে রাতের বেলা ঘুমায় এই নিয়ত করে, আজকে তাহাজ্জুদ পড়বো না, আজকে তো ফজরটা পড়বো, আজকে ঘুম লাগবে অনেক বেশি। এই নিয়তটা আপনাকে উইক করে দেয়, দুর্বল করে দেয়। কিন্তু ঘুমানোর সময় স্ট্রংলি নিয়ত, আরে আমি উঠবই, ঘুম কম হোক বেশি হোক আমাকে উঠতেই হবে, তাহাজ্জুদ আমাকে পড়তেই হবে। এই যে দৃঢ় সংকল্প, এই কমিটমেন্ট, এই যে আমার ইচ্ছা, এটা আমাকে অনেক বেশি মোটিভেট করবে। অতএব ঘুমানোর পূর্বে স্ট্রংলি নিয়াত করবেন যে আজকে আমি তাহাজ্জুদ পড়বই পড়বো। বলেন সবাই ইনশাআল্লাহ। 5 নাম্বার, ঘুমানোর পূর্বে অজু করবেন। অজু একটা বড় মারাত্মক আমল। ইভেন হাদিসে আসছে যে অজু করে ঘুমায় এবং পবিত্র অবস্থায় ঘুমায়, আল্লাহ তার ঘুমের মধ্যেও তার আমলনামায় নফল ইবাদতের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ পড়েন। অতএব অজু করে যখন ঘুমাবেন আপনি পবিত্র থাকবেন, আর এই অজুই আপনাকে আবার রাইট টাইমে তুলতে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অজু একটা বড় বরকতের জিনিস, পবিত্রতা একটা বড় বরকতের জিনিস। জীবনটাকে সুন্দর করে, শান্ত করে, স্থির করে, ইবাদত করতে সাহায্য করে, এবং ইবাদতের শান্তি খোঁজার সবচেয়ে মূল তন্ত্র হচ্ছে অজু, পবিত্র থাকা। ঠিক কিনা বলেন? অজু করে ঘুমাবেন। 6 নাম্বার আমলটা হচ্ছে অবশ্যই যখন আপনি তাহাজ্জুদের সময় একটু চোখ খুলে গেছে কিন্তু মন চাচ্ছে, নো, ডোন্ট ওয়েক আপ, ট্রাই টু স্লিপ অ্যাগেন। আই এম সো হাংরি, আই এম সো স্লিপি, আই এম সো টায়ার্ড, আমার দ্বারা সম্ভব না, ইটস রিয়েলি টাফ অন মি, এটা আমার দ্বারা হবে না, আমি উঠবো না, আজকে ঘুমাই যাই। ঠিক সেই মুহূর্তে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব পাওয়া যায়, ফজরের নামাজ জামাতে পড়লে কি পুরস্কার পাওয়া যায়, তাহাজ্জুদ পড়লে লাভ কি হয়, এর ফজিলতগুলো মনে মনে স্মরণ করবেন, মনে মনে ভাববেন, এই তাহাজ্জুদটা পড়লে আমি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান্দা হব। এই তাহাজ্জুদটা পড়লে আমার জীবনের সবচাইতে বড় চাওয়া আল্লাহ পূরণ করবে। এই তাহাজ্জুদটা এখন যদি পড়ে ফেলি সারা দিন আমার ভালো যাবে। এই তাহাজ্জুদ যদি আমি পড়ে ফেলি আমার সঙ্গে আমার যে কমিটমেন্ট যে আই উইল পারফর্ম দ্য সালাতু তাহাজ্জুদ, আমি পড়বই, আমার কমিটমেন্ট পূর্ণ হবে। এবং সবচেয়ে বড় কথা, আমি আল্লাহর সবচেয়ে কাছের বন্ধু হব। এই যে ফজিলত, সিগনিফিকেন্স, এর যেই তাৎপর্য, এগুলো স্মরণ করবেন, বারবার রিমাইন্ডার দিবেন, দেখবেন আপনার ভেতরের এই অনুভূতি, এই রিয়েলাইজেশন আপনাকে বেড থেকে উঠতে বাধ্য করবে। ঠিক কিনা বলেন? অতএব অবশ্যই তাহাজ্জুদের ফজিলত নিয়ে পড়াশোনা করবেন, স্টাডি করবেন। যদি আপনি আপনার স্বপ্নের মূল্য না বোঝেন, আপনি স্বপ্নের জন্য কাজ করতে পারবেন না। আপনি ইঞ্জিনিয়ার হবেন, আপনি যদি না বোঝেন যে ইঞ্জিনিয়ার হয়ে আমার লাভ কোথায় হবে, টাকা আসবে কেমন, ব্যাংক ব্যালেন্স হবে কেমন, বাড়ি হবে কেমন, গাড়ি হবে কেমন, মোটিভেশন কাজ করবে না। কিন্তু আপনি যদি জানেন যে ডাক্তার হওয়ার পরে, ইঞ্জিনিয়ার হওয়ার পরে আমার বিশাল বড় জব হবে, বিশাল বড় বিজনেস হবে, ডুপ্লেক্স ফ্ল্যাট হবে, BMW কার হবে,
বউ খুশি, বাপ খুশি, মা খুশি, আমি খুশি, সমাজ খুশি, সম্মানের জায়গায় যাব। দেখবেন এই যে একটা মোটিভেশন, এটা আপনাকে কাজ করতে 100 এফোর্ট দিতে বাধ্য করবে, ঠিক কিনা বলেন? তো তাহাজ্জুদ পড়লে কি লাভ, এটা যদি আপনি জানতে পারেন, বুঝতে পারেন, মানতে পারেন, ফিল করতে পারেন, দেখবেন তাহাজ্জুদ ছাড়া আপনি থাকতেই পারবেন না। অতএব মেহেরবানি করে যে আমলগুলো বললাম, মোট 6টি আমল বলেছি। 1 নাম্বার বলেছিলাম সূরা আহজাবের 40 নম্বর আয়াত, সূরা আহজাবের 4 নম্বর আয়াত। আবার বলেছিলাম সূরা মুলকটা পরিপূর্ণ পড়ে আমরা ঘুমাবো। 2 নাম্বার বলেছিলাম রাতের বেলা বেশি বেশি পানি পান করব। 3 নাম্বার আল্লাহর প্রতি ভালোবাসা অগাধ রাখবো। 4 নাম্বার অবশ্যই আন্তরিকভাবে দৃঢ় প্রকল্প করব, সংকল্প করব যে ইয়েস আমাকে উঠতেই হবে। 4 নাম্বার এটা গেল। 5 নাম্বার ঘুমানোর পূর্বে ওযু করব। 6 নাম্বার অবশ্যই আমরা তাহাজ্জুদ পড়লে কি পুরস্কার রয়েছে, তাহাজ্জুদের বেনিফিট কি রয়েছে, এর সওয়াব কি, ফজিলত কি, সিগনিফিকেন্স কি, এর তাৎপর্য কি, এটা আমরা জানবো। এবং বারবার বারবার উই হ্যাভ টু রিমাইন্ড আওয়ারসেলভস that this is the significance of tahajjud, so I have to wake up, I have to perform, I have to pray. এই যে সংকল্প যে আল্লাহ যেহেতু পুরস্কার পাবো আমাকে উঠতেই হবে, আমাকে তোমার কাছে বান্দা হতেই হবে, এই ফজিলতগুলো বেশি বেশি রিমাইন্ডার দিবেন। দেখবেন তাহাজ্জুদ পড়তে আপনাকে রহম করবে একজন। বলেন সবাই তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদের আমলটা বারবার করার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদ গুজার হওয়ার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন।